আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিন পরে খোলামেলা মিলামেশা বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রায় 15 বছর গেছে এমন, আমরা একটা দিনই কথা বলার জন্য খোলামেলা বসতে পারি নাই, সাহস হয় নাই। ওয়াজ মাহফিল পর্যন্ত বাধাগ্রস্ত ছিল, অনেক ওয়াজদের ওয়াজ করা নিষিদ্ধ ছিল। সাধারণ গ্রামের মহল্লার মসজিদের ওয়াজগুলি পর্যন্ত বন্ধ হয়েছিল। কেউ ব্যক্তি বিশেষের ক্ষমতায় কিংবা প্রশাসনিক ভাবে চাপ প্রয়োগ কইরা যেমনি হোক মনের একটা খোলা কথা কওয়ার মতো সুযোগ ছিল না। সকলেই একটা চাপা, একটা ব্যথা, চাপা একটা আঘাতের মধ্যে ছিল, আক্রান্ত দীর্ঘদিন পর্যন্ত। সেই তুলনায় আল্লাহ পাক আমাদেরকে একটু হলেও আপাতত সহজ করছেন যে আমরা এখন একসাথে মিলামেশা বসতে পারতেছি, একটা কথা বলতে পারতেছি। এটা হক কথা বলারও সুযোগ ছিল না, দিনই কথা তো নাই, দুনিয়ার নিয়মে গণতন্ত্রের আইনেও একটা পাওনা বা একটা হক ইত্যাদি বলার সুযোগ ছিল না। বললেই সমস্যা, হয় গুম না হয় খুন। সেদিন মিডিয়াতে আসছে, যদি প্রকাশ হয়েছে এমন গুমের সংখ্যা ছিল 600 নেতা কর্মী। প্রকাশ যেগুলি হয়েছে, আর যে প্রকাশ হয়নি তো হয়নি। আর খুন তো অসংখ্য হয়েছে, গুম করার পরেও খুন, গুম ছাড়াও খুন। এমন একটা অবস্থা ছিল, ইজ্জত সম্মান নিয়ে থাকার কায়দা ছিল না। নোয়াখালী সেই চরে নির্বাচনের পরের দিন বিগত সরকারের দলীয় সোনার ছেলেরা একজন মহিলাকে নিয়ে নদীর পাড়ে নিয়ে 12 জনে ধর্ষণ করছিল। পত্রপত্রে খোলা আসছে, কিন্তু এর জন্য কোনো বিচার আচার হয় নাই। কি অপরাধ ছিল? তাকে মন মতো ভোট দেয় নাই গেলে এক গৃহবধূকে নিয়ে 12 জনে মিলে ধর্ষণ করছিল। অনেকবার আসছে, কিন্তু এর জন্য কোনো বিচার হয় নাই। এমনকি বিগত সরকারের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে নাই। জুলুম আর শেষ ছিল না, অকথ্য জুলুম, যা আপনারা সবাই জানেন, সবাই ভোগান্তির মধ্যে ছিলেন। অবস্থাটা এমন ছিল যে মানুষের বাস্তবে নিজেদের ভোটটা স্বাধীন মতো দেওয়া ব্যবস্থা ছিল না। মানুষ, ভোটাররা ভোট কেন্দ্রে যাইতেও সাহস পায় নাই, ভোট আগেই হয়ে গেছে। এই নির্বাচনের 6 মাস আগের নির্বাচন যেটা ছিল, সেখানে তো রাত্রি ভোট শেষ, প্রশাসন দিয়ে ভোট শেষ হয়ে গেছে গা। আমরা সবাই জানি, দেখছি, যারা ভোট কেন্দ্র জানে হ্যাঁ ভোট হয়ে গেছে গা। এমনকি ইসি দিছিল, যেখানে প্রথম বলছে 19, পরে বলছে শেষ পর্যন্ত 32% ভোটার উপস্থিতি ছিল। সেটাও মিলে দিতে পারলো। এটা এত বড় একটা দেশ, 32% ভোট দিয়া সরকার গঠন কেমন হয়? ধরলাম 32%। এভাবে জুলুম নির্যাতন করতেই থাকছে। ব্যাংক লুট হয়েছে, বাংলাদেশ সরকারের টাকা, আমাদের জনগণের টাকা উধাও হয়ে গেছে, রিজার্ভ চুরি হয়েছে, স্বর্ণ চুরি হয়ে গেছে, স্বর্ণ খালি হয়ে গেছে। খোলাখুলি পদ্ধতির জন্য কোনো ব্যবস্থা ছিল না, শাসনে রাখে এভাবে যা হওয়ার কারণেই না, যা করার স্বেচ্ছাচারিতা যেরকম হয়েছে সেরকম। আর যারা করিম ভদ্র, আজকে এই পুলিশ বাহিনী এতটাই ভীত কেন, তাদের প্রতি জনগণ এত খেপছে কেন? তারা হচ্ছে তাদেরকে ব্যবহার করছে অন্যায় কাজের জন্য, যারা বাস্তবে দেশের জনগণকে খুন করছে। এই জন্য রাস্তা দেখে
পরতেই প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর থেকে পুলিশদের পাহারা দেওয়া লাগছে। চাই দিল থেকে ভালোবাসি, এমনকি যে মানিকগঞ্জে পুলিশ নিচে পড়ে থাকে লাইনে আমরা নিয়মিত পাহারা দিছি ওলামায়ে কেরাম, বিএনপির একজন ছেলে পেলে নিয়মিত আমিও থাকি। তাদের এত সাহায্য আমাদের চাই দুনিয়ার ক্ষেত্রে, তাদের তো খোলা মনে চলা দরকার। তারা অস্ত্রধারী, তারা সরকারি, কিন্তু তারা ভয় ভীত, ঘরের ভিতরে আটকা। তাদের জন্য তাদের দুরাচারের কারণে, স্বৈরাচারদের কারণে আর কোন গুমের কারণে তারা করছে। যাই হোক, ভদ্র ব্যক্তির উপরে এই রাসূল জালেম সরকার আসার পরে থাকতে চাইতেছেন 2 মাসের মধ্যেই 15 ফেব্রুয়ারিতে 25 সালের জীবনকে ধরে রাখতে, সেনা অফিসারদেরকে সুন্দর রাখতে হইলে সেটা তথ্য এখন বেরিয়ে তখন তো চাপা খুব ছিল, বেরোতে পারে নাই। এমনকি সেনাবাহিনীকে আগায় গেছে, বললাম নিষেধ করছে গত রাত্রে। এইভাবে এরপরে হেফাজতে ইসলামের আহ্বানে কি দাবি ছিল? আল্লাহর রাসূলকে গালিগালাজ করছে, সমান অধিকার, স্ত্রী ভাষা ব্যবহার করছে। তাদের বিচারের দাবি তো ছিল সকলের দাবি। সেখানে দলমত নির্বিশেষে সবাই ছিল। সেখানে বিগত সরকারের দলের লোকও ছিল, অন্যান্য দলের লোকও, সবাই মুসলমান যারা কিন্তু কই তাদের বসার জায়গা, থাকার জায়গা ছিল। যেভাবে গুলি করে মারছে, তখন তো সব বন্ধ করছে। অনেক লেখালেখি করছে যে 4 মাস পর্যন্ত যেখানে শাহবাগে ওরা থাকতে পারলো, সেখানে এক রাতে হেফাজতের মুসল্লিরা থাকতে পারলো না, কি অপরাধ। এবং তারা বলে কিছু হয় নাই, শেষ করছে। গতকাল একটা ভিডিও আসছে আমার মোবাইলে, এখানে এবং সে চ্যানেল ইসলামী চ্যানেল খালি মেশিন পত্র নিয়ে গেছেন, চালু করতে না পারে। এবং প্রধানমন্ত্রীর সংসদের বক্তব্য সেই ভিডিওটা আসছে যে না, তেমন কোনো ই হয় নাই, কোনো ক্ষতি খাবি হয় না, তাদের বক্তব্য মানে অন্যায় কইরাও আবার ধামাচাপা রাতের অন্ধকারে দাফন শহীদদের লাশ। এরপরে এই হইতে হইতে শেষ পর্যায়ে এই রক্ত দিয়ে শুরু জিন্দগি শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলনে, সর্বশেষ বৈষম্য আন্দোলন সবাই যুগ দিয়ে এমন একটা পরিস্থিতি হয়েছে। এখন দেশ চাচ্ছে নারী, এখন নতুন নারী, এই জনগণের আশা শান্তি, সুখ শান্তির দেশ গড়ার থেকে উপদেষ্টা হয়েছে, তখন কি নতুন তত্ত্বাবধায়ক সরকার মাধ্যম হয়েছে। আমাদের কাছে আশা করে সেই সুন্দর শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা, সহাবস্থানের ব্যবস্থা যাতে ঠিক থাকে, এবং যে দেশ যে দেশে জুলুম নির্যাতন না থাকে, ধনী গরিবের বৈষম্য না থাকে, গরিব অন্যায় করলেও যেরকম বিচার, ধনী অন্যায় করলেও সেই বিচার যেন রাজনৈতিক দলের নেতা করলে যেরকম হয় ফুগের বেড়া, ওই রকম সাধারণ জন করলেও ওই রকমই যাতে হয়, শোষণ বন্টন যাতে থাকে, এমন একটা দেশ মনের আশা এবং আমাদের দাবি। আমাদের কাজ হইল এই সমস্ত জুলুম সিস্টেম থেকে আবার রেহাই আমরা আবার পরস্পরে ঝামেলা না জড়াই, কোন রকম চিন্তা ভাবনা, ভাঙচুর, মারামারি, কিলাকিলি বা বিভিন্ন মত বা ধর্ম। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় ভিন্ন কোনো আক্রমণ নাইকে বলতে পারবে না। তারপরেও একটা পক্ষা আমাদের জানা নাই, আল্লাহ তাদেরকেও হেফাজত করুক।
এইভাবে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার জন্য চক্রান্ত হইতে চলতেছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, বিশৃঙ্খলা ঘটতে না আমরা এর মধ্যে সত্য সঠিকটাই যত বলি। আমি এই যে এখানে এদেরকে যে আপনারা সজাগ থাকবেন, কোন সমস্যা আমাদের দেখবেন, যে কোনো মুহূর্তে আমরা আপনার জন্য আপনাদের সহযোগিতা, কারণ এরা আমাদের পড়োশী, একজন অমুসলিম বাংলাদেশে বসবাস করে, সে দেশের নাগরিক হচ্ছে মুসলিমের যে অধিকার, মুসলিমেরও একজন মহিলা। ইসলাম ওই কথাই জানে, অসুবিধা আমার কারো ক্ষতি করার জন্য, ইনকাম নাই, বাড়ির কল্যাণের জন্য, আমি দেখছি তার বাড়ি উপকারের জন্য, এজন্য আমরা কারো ক্ষতির মধ্যে পারলে আমাদের চিন্তা চেতনা এই যে যারা খাবার জুটি না বিগত আন্দোলনগুলি দিয়ে শেষ করে সর্বশেষ আন্দোলনে শহীদ হয়ে তাদের রুহের মাগফিরাতের দোয়া করি আমরা, তাদের পরিবারের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ বিনিময় দান করে, এবং যারা আক্রান্ত অশিক্ষিত মা তারা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিগত ভাবে তাদের দ্রুত সুস্থতা কামনা করি, আল্লাহ সুস্থ করে দেন। এই যে যুবক তরুণদের এবং জনগণের এবং আলেমদের এই মুহূর্তেও অনেক আলেম এই আমার কাছে একটা লিস্ট আসছে, মুফতি জসিমউদ্দিন দলিপাড়া মাদ্রাসা উত্তরা ঢাকা, মাওলানা সাদিকুর রহমান কালীবাড়ি ধুবাউড়া ময়মনসিংহ, মাওলানা মাহমুদুল হাসান শেখ জাকারিয়া ইসলামিক সেন্টার ঢাকা, মাওলানা সুলাইমান হাফিজ মাওলানা সুলাইমান মাদানী ও সিদ্দিকগঞ্জ নারায়ণগঞ্জ, মাওলানা খুবাইব বিন আব্দুর রহমান পাঁচনগর যাত্রাবাড়ি বড় মাদ্রাসা স্পোর্টের পুলিশগুলিতে শহীদ হয়েছেন, মাবরুর হুসাইন জামিয়া বাগে জান্নাত চাষারা নারায়ণগঞ্জ তিনি শহীদ হয়েছেন, সাদিকুল ইসলাম টাঙ্গাইল ছোট্ট বাচ্চা সে শহীদ হয়েছে একই দিনে, জুবাইর আহমদ জামিয়া ইসলামিয়া মাহজানুল উলুম খিলগাঁও ঢাকা সে শহীদ হয়েছে, মুফতি মুর্শিদ বিন নূর এরকম রুবেল আব্দুল্লাহ নীলগঞ্জ, মাহমুদ হাসান ব্রাহ্মণবাড়িয়া, মাওলানা মামুন মনমোহন ভোলা বরিশাল, মাওলানা আলী আসগর নাসরুল সাফাত সামির, এরপরে আরো তিনজন আমাদের এলাকায়, এই এলাকায় হয়তো বা শহীদ হয় নাই, আমার জানা মতো খবর পৌঁছে নাই, আমাদের এক ছাত্র ভাইও শহীদ হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই এতজন লোকের শাহাদাত, এই জুড়ে দে এত আলেম ওলামা ছাত্র জনতা শাহাদাতের রক্ত যাতে বৃথা না যায়, জীবন দিলেন, রক্ত প্রবাহিত করলেন, তাদের এই রক্তের মূল্যায়ন যাতে আমরা করি, কিভাবে সুন্দর এবং সবার জন্য দোয়া করতে, এটা আমাদের সকলের, আমরা শান্তিতে শৃঙ্খলার সাথে পরস্পরে মিলিয়ে নিবাস করি, এবং এই আজকে ছাত্ররা করছে দীর্ঘদিনের জুলুম শাসন খতম হয়েছে, তার মানে এদের মধ্যে এমন শক্তি আল্লাহ দিয়েছেন যেটা সমাজটাকে সুন্দর করবো, আমার ব্যক্তি জীবন সুন্দর করবো, আল্লাহর বান্দা হবো, ইমান আকীদা সহি করবো, আমাদের ইহতিমাম করবো, তারা যদি একটু হিম্মত করে, তারা যদি চিন্তা করে যে আমরা এদেশে ওমরের নীতিতে দেশ চালানো, বিগত সরকারের প্রধানমন্ত্রী শুরুতে ঘোষণা দিয়েছিল এদেশ চলবে মদিনা সনদে, আপনাকে জানেন পত্রিকা আসছিল, চলছে একদিনও, 1 ঘন্টা আঙ্গুল দিয়ে আছে, ভাষণ ছিল, কারণ জুলুম মদিনা কি জুলুম আছে, ওমরের যুগে হয়েছে 10 বছরের খেলাফত আমলে, আবু বকর সিদ্দিকের 2 বছরের 5 মাস খেলাফত আমলে একজন লোক খুন হয়েছে, সর্বশেষ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একজন লোক খুন হয়েছে। তাহলে জনগণের শান্তি ছিল, মুসলিম সবাই মিলে থাকতে পারছে যেখানে, এবং এটা সকলের অধিকার যেখানে ছিল। আমি একটা ঘটনা শুনে পাইলাম, তোমার ফারুকের যুগে খ্রিস্টান
সে বাদশাহ 400 নিয়ে এসে ইসলাম গ্রহণ করে। এরপরের দিন বড় বড় আগে খানা একেবারে তওয়াফ অভিযোগ করে লাভ কি? তওয়াফ করতে অবস্থায় ওই যে বাদশা ছিল তার একজন সাধারণ মানুষ সাহাবী চলার সময় চাদরে পাড়া লাগছে তোমার সমাধান ঝগড়া না, বিচার কায়েম করলেন। ইসলামের নিয়ম, কোরআনের আদেশ গরিব আর ধনী বাদশাহ প্রজা নেই, এই আদেশ জারি হবে দিনের বেলা। অনেক লোক সুপারিশ করেছে দেশ বিদেশে, না হুজুর বাদশা ছিল, একটা মান সম্মান আছে, করলে হয়তো সে খারাপ পথে চলে যাবে, অন্যরাও বদ্দিন হবে। শুনেছেন না, এটা ওমর ফারুকের কাজ না, এটা আল্লাহর নির্দেশ। ইসলাম সাম্যবাদ ধর্ম, এর প্রতিষ্ঠিত করতে অধিকার আদায় করতে হবে। সুতরাং ওই লোক পলায় চলে গেল, পলায় চলে গিয়ে অনেকে বললো যে কাজটা কেমন না করলে তো ওই লোকটা তো কম ইসলামে থাকতো। এখন উনি বললেন না, কারণ ইসলামে রাখার জন্য এই ঘটনাতে ইসলাম সত্য সুচিত ন্যায় বিচারের ধর্ম, কিন্তু হাজার হাজার খ্রিস্টান আসছেন একজন বানাবে কাজেই এই যে খলিফা ওমরের খেলাফতের ব্যবস্থা, এটা কি কোন ব্যক্তির উপকারের জন্য? উনি সেবক ছিলেন, সেবক শাসক না। দুরবস্থা আছে, কে খাইতে পায় না, কেউ সুস্থ। আপনার সবাই জানেন বুখারী শরীফে আছে রাত্রিবেলা বেরিয়েছেন ঘুরতে ঘুরতে, এলাকা ছেড়ে অনাবাদ এলাকায় গেছেন মরুভূমিতে, এক লোক আবু ভিতর থেকে কান্নার বাইরে বসা, খুব পরেশান। বলে ভাই কি ব্যাপার, ভাই কি সমস্যা? বলছে যে আমি খলিফা ওমরের কাছে যাইতেছিলাম অভিযোগ নিয়ে। কি সমস্যা? বলে আমি না খাই থাকি, খারাপ অবস্থা, ওমর খলিফা হলো আমাদের খোঁজ খবর নেয় না, কাজে তার বিরুদ্ধে অভিযোগ আমার আস্তে আস্তে করে ভিতরে আওয়াজ কিসের, বিবি গর্ভবতী, বাচ্চা হবে, প্রসব বেদনা উঠছে, সাথে কিন্তু লোক আছে, ঠিক আছে ভাই বসাই না, উনি গিয়ে তাড়াতাড়ি ওদের মধ্যে 2 বস্তা খানা টাকা সব নিয়ে আসছেন, বিবিকে ভিতরে পাঠাই দিছে। বাইরে নিজ হাতের কাছে যাও ভিতরে পাঠাইছে এবং ওই লোকের খাওয়াইছে, তৃপ্তি হয়েছে। পরে চোখের মধ্যে খবর আসছে, বলে দেন যে আল্লাহ কত সন্তান দান করছে। যেই শুনছে আমি মনে ওই লোক ঘাবড়ায় গেল, কি করলাম? কার বিরুদ্ধে অভিযোগ? আমি মাফ চাই, আমি আপনি চিনতে পারি নাই। এর আগে সে বলতেছিল খলিফা ওমর হইতো কতই না ভালো হইতো, নিজেই বলতেছে। যখন শুনছে আমি ঘাবড়াই গেছি। দেখো আমার কর্তব্য, এতটুকু করতে পারছি, তুমি আর মাফ করে দিবে। বলেন দেখি, বাংলাদেশ শান্তি 50 বছর পার হইল, এতে একজন শাসক এরকম ছিল, কোন দল এরকম ছিল, সেবকের ভূমিকায় কেউ আসছে কি? আসে নাই। কেন? গণতন্ত্র নিয়মে যেরকম চলে, সুন্দর বাণী নিয়ে আমাদের সামনে আসে, ভোট দিয়ে জয়যুক্ত করি, আবার সুযোগে এইভাবেই জনগণ যে অবিচারই থাকে।
সবাই যদি চিন্তা করে যে আমরা ওই খলিফা উমরের সেই শাসন ব্যবস্থা যেখানে আল্লাহর মুহাব্বত সকল অধিকার সমান, তাহলে কি ইচ্ছা করে সবাই চলে পারে করে এজন্য আল্লাহ বদলানো লাগে না, নীতি বদলাই তো মানুষের মধ্যে লাফালাফি করতেছে। এজন্য নেতা বদলানো লাগে, নীতি বদলাই মানুষ ভালো হলে সমস্যা কি? আমাদের কেন আমি এতে ওইরকমই হই। যুবকরা যদি চেষ্টা করে সবাই মিলে আমরা নিজেরা ভালো হই, সমাজকে ভালো করি, দেশকে ভালো। ওকে এইটা করছে মনে জুলুম শাসন নিয়ে আমরা প্রতিবাদী হই এবং আইন হাতে তুলে না কি করবো, যা আইন আইনে জায়গা চলুক, আমার শান্তির দাওয়াত দিই। আমরা সকলে মিলে চেষ্টা করি কিনা আমরা এমন লোককে নির্বাচন করতে চাই ভালো, যে দলেরই হোক, তাহলে আমরা ওই ভালো তাহলে ভবিষ্যতে সুন্দর একটা ব্যবস্থা আসতে পারে। সবচেয়ে বড় কাজ দেখছিল মোবাইলের মধ্যে সবাই মিলে ব্যতিক্রম দেখে আন্দোলন করতেছে, ভালো কি অন্যায়কে প্রতিরোধ করার চেষ্টা করতেছে। 80টাও কত মধুর লাগে, সবাই চিন্তা করে যে আমরা এই দেশকে শান্তি দেখেন। আমেরিকা জুলুম পাওয়া যায়, দেখতে পাচ্ছি যত বেশি জালেম যত বড় যত শক্তির দিকে বেশি আগেই দিছে পারে না। ওই আফগানিস্তানিরা তারা কি পড়াইছে, জুলুম করছে, কোন লোক দেশ থেকে পলায় গেছে গা মোবাইল দিয়ে বা সাবেক রাষ্ট্রের এমন সুন্দর 2-2.5 বছরের মধ্যে এত সুন্দর পরিস্থিতি হয়েছে। দেশের টাকা দেশের উন্নতি হইতেছে, দেশের টাকা বক্তব্য দিয়েছে, ভিডিও সহ আমার কাছে আছে। আমার প্রিয় সে যদি 400 কোটি টাকা মালিক পাইলে বলে পিয়নের বেতন কয় লাখ টাকা, তো টাকা বলি নিশ্চয়ই জনগণের অবৈধ পন্থায় একজন পুলিশ কর্মকর্তা কত আসলো কয়েক মাস কত আসলো সবাই তো জানি। ওই 1 তারিখ বৈধ আয়ের যা আছে তার এইভাবে চলছে। তুমি যে এখন মাঝে টাকা বাদ দিয়ে $2 কোটি টাকা গাড়িতে পাইছে, সংসদ ভবনে 60 লাখ টাকা আর কত কিছু পাইতেছে। এটা কই কি নিশ্চয়ই কেউ দুধপাত স্বাস্থ্য মুখে দিব এই দ্বারা দেশের তাহলে শান্তি শৃঙ্খলা ফেরা আসে না। মানুষ খেলাফত ব্যবস্থা শুনলে ভাবে যে না জানে কি আমাকে অসুবিধা ভিন্ন ধর্মের চিন্তা করে হাই হেরে আমাকে। আচ্ছা যত যত গেছে এই দেশে ভিন্ন ধর্মের লোকেরা সব দেশ থেকে বাক চলে নাই, টাকা সম্পর্ক নাই, হাতে বাজারে যায় না মানে নাই, কিন্তু একটা অপপ্রচার করে উচ্ছৃঙ্খল বানানোর চিন্তা আমরা এতে কান না দিই, সবাই স্বাভাবিক থাকে। যাই হোক দেখেন খেলাফত ব্যবস্থা সবার জন্য, ধর্ম সবার জন্য সাধারণ নাগরিক সবাই পায়, ভিন্ন ধর্মের পায়, মুসলিম এক ইহুদি এক মুসলিম, মুসলিমের বোঝার জন্য করতে গেলেও তো কি বিচারে গুনাই ইহুদির পক্ষে রায় দিছে, শুধু গুনাই ইহুদির পক্ষে প্রথম তো দেখে বুঝলেন কেন এরপরে পরিণত করার লেগে খায় হকটা দিয়েছেন। এমন না যে মুসলমান দেখে তার পক্ষে রায় দিবেন না, করতেই থাকবেন একবার ভাঙ্গে কোনা সকলের জন্য। এই জন্য ধর্ম বর্ণ ভিন্ন মত ধর্ম বর্ণ ভিন্ন সবার আমাদের আপনার সবাই দেখি কি আছে। এই জন্য এই যে আমরা মুসলমান
এই দেখতে যায় আমরাও থাকি সবার জন্য এটা যারা মুসলমান শয়তানের মারাত্মক নিজেরা আকীদা বিশ্বাস করি আল্লাহ খারাপ জিনিসটা তো বুঝলাম না বয়ান তো করব হ্যাঁ একে অপরকে অনেক আহ্বান করি সবার করি ধৈর্য ধরি এই যে কেউ যদি অমুসলিম থেকে থাকে কি হয় চলো সে সুশাসন ব্যবস্থা করবো সে তো করে কল্যাণ করুক মিলামেশা থাকি দেখতে সবাই পারবো না চলি তো যাই হোক যে যুবকরা যদি উদ্যোগ নেয় কঠিন বাতিল হইতে বাধ্য সকল মিলে উদ্যোগ নেই যে বাতিল দ্বিতীয় কথা হলো অন্যের বিচার না নিজের না ছিলাম না এবং নীতি আসলে খেলাফতের নীতি অন্যের খবর লইতে গেলে সবাই উপকৃত হবে মাজলুম কেউ থাকবে না নিজের সবাই কি আগে হ্যাঁ ওদিকে থাকবে জানা একটা ঘটনা। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ এই ওইখানে ব্যবস্থা এক পুরুষ বুঝিয়েছেন? বিদেশে থাকে তার বউ দেশে থাকে এখন এই মহিলাটা আগের ব্যবস্থা হয়েছে কিনা স্বামী ছিল প্রথম বিয়ে হয়েছিল বাচ্চা কাচ্চা ছিল না ইকবাল কই? ছাড়াইছে ইকবাল কোনো কারণ সারা দ্বিতীয় এগুলো সন্তান কি আছে স্বামী গেছে বিদেশ আগে ঘরের স্বামী হয়েছে, ব্যবস্থা হয়েছে? দগরে সাইড দিতে পারুন আরো সন্তান বাসায় দিতে পারবো। আছে আচ্ছা সবাই একটু এই করলো না দুইটাই তো আমরা দোয়া করি পাঠি আমার নিজের ইমানামলের জন্য সেই দুই দেশের মঙ্গলের জন্য মৃত শহীদদের সকলের করা যায় জন্য, সেটাই করতেছে তাদের পরিবারের জন্য এটা আমার আক্রান্তদের এলাকার যুবক। সুস্থতার জন্য সবার কল্যাণের জন্য পাড়া দিয়ে কি আল্লাহ পাক দরবারতে নিজেরা এখন ওইটা নিজেরা ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া দেখ আসহাবিহি তো সব কিছু দিয়ে আমার কথা না মানুষ খবর তো দিকে ছিল ভালো গুণার থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا إله العالمين تب علينا أجمعين إنا كفيناك المستهزئين জঘন্য আল্লাহ এই ধরনের খবর লইতে গিয়ে আশপাশে কিছু মুরব্বী এবং আমরা যারা আসছি এ আল্লাহ সবাইকে আপনি নিজেকে বাঁচানোর জন্য মাফ করে দেন। ব্যবস্থা সেই আল্লাহ বুদ্ধি দেন রাখছেন। হেদায়েতের ফয়সালা করে দেন শরীয়তের হে আল্লাহ সীমার সবাইকে বাইরে হে আল্লাহ সুশৃঙ্খল শান্তিপূর্ণ জীবন যাপনের ভিতরেই দান করেন থাকো, হে আল্লাহ এই দেশকে হে আল্লাহ বিশৃঙ্খল তুমি যদি চরিত্র নষ্ট করো শান্তি জীবনে বজায় একবারই করে দেন। অপকর্ম করি না। হে আল্লাহ দুইটা বললাম। যাদের দ্বারা তওবা করো। দেশ যাতে কল্যাণ তো হবে, আল্লাহর কাছে তুমি তাদের জানি, দ্বারাই ব্যবসা, দেশ পরিচালনার ব্যবস্থা করে দেন জিনাকার। হে আল্লাহ মাজলুমদের নারী তুমি একবারই অন্যায় করলা, পক্ষে জিনা করলা। হে আল্লাহ তোমার এই ভালোই পেটের ভিতরে ফয়সালা করো। জাহান্নামের হে আল্লাহ, আগুনের সন্তান বিজিআর থেকে নিয়ে গর্বে আসবে। ছাত্র জনতা পর্যন্ত জাহান্নাম ৭৭ শহীদদের সুনিশ্চিত। ভুলি নাই ভুলবো না তাদের সন্তান প্রসব হবে না, সকলের কঠিন জ্বালা হবে। রক্তের বিনিময়ে ৭০ জন এই দেশের ফেরেশতা সুশাসন প্রতিষ্ঠিত শিকল করে লাগায় দেন। কামড়েও প্রসব স্বকীয় হবে না। দেশ বানায় দেন কোন দেশের তুমি যে নিজের চোখ দিয়ে বানায় দেখলা অর্কে হে আল্লাহ, চোখে ইস্তেমারিয়াত থেকে দুয়ের আগুন দিয়া স্বাধীনতাকে সীসা সম্মান গরম রাখার কইরা তৌফিক ঢেলে দেন। দেওয়া হবে। হে আল্লাহ সেনাবাহিনীকেও হে আল্লাহ সচেতন করে যে দেন। হাত দিয়া হে আল্লাহ ছুরিলা সকল বাহিনীকে সচেতন দিলা, সচেতন করে দেন ওই হে আল্লাহ হাতে জালিমদেরকে জাহান্নামে হে আল্লাহ চলতেই থাকবে। সঠিক বিচারের আওতায় এনে দুনিয়ার সামান্য একটু খুঁজলে হইলেই সহ্য হয় না, হে আল্লাহ জ্বালা আমাদের পোড়া। বিচার চাই বিচারের ব্যবস্থা আর করুন। জাহান্নামের হে আগুন আল্লাহ, যখন জ্বলে তখন কি মাজলুমদের হইতে হবে? দিনের আহকে আপনি কবুল করেন হে আল্লাহ তুমি কি একবার ভেবে দেখলা নিজেকে নিয়ে? সকলের মাগফিরাতের ফয়সালা করে দেন খালি অপরের যুবকদেরকে খবর জাগ্রত করায় দেন। অপরের খবর দিতে দ্বীনের জন্য আত্মত্যাগ করার তৌফিক দান করেন খেলাফতের সেই যারা এই নীতি, ধরনের কাম করে, হে আল্লাহ সমাজের বিভাগী, সুশাসন ব্যবস্থার জন্য সবাইকে উৎসাহিত করে দেন ভূমিকা রাখার তৌফিক দান করেন হে আল্লাহ যারা নিতে গেলেই নিজেই বেপর করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করে তাদের এই জন্য চক্রান্ত খুব ধূলিসাৎ সাবধান, করে দেন। খুব সাবধান। চক্রান্ত ধূলিসাৎ করে দেন আমি যে আয়াত প্রশাসনকে এটা হে পড়ছিলাম। আল্লাহ সহি তরিকায় ومن يعمل سوءا أو يظلم ভূমিকা রাখার نفسه তৌফিক আমার দান আল্লাহ করেন। বলছেন যে হে ব্যক্তি আল্লাহ যারা গুম হইয়া নির্দোষ নিজের হয়ে বুদ্ধি ফেরের কাছে জুলুম ফিরে আসে করলো। নাই ইলিয়াস আলী সাহেব সহ আরো যারা আলেম ওলামা অনুরোধ করে অনেকে দেন। ওরা তাদের পরিবর্তে অনুশোচনা আসল বিনিময় দান করে ثم يستغفر الله হে আল্লাহ এই দেশে হক কথা অতীতের বলার কাজের জন্য আল্লাহর কাছে ওয়াজ মাফ মাহফিল চাইতে দ্বীনি মাহফিল সকল মসজিদ খানকা সবগুলিকে
ঈমানি চেতনা ফিরে সে যদি মুদাওয়াতের সাথে কাজ করে জির মিজাজ থেকে আমাদের অবশ্যই সে আল্লাহ দেশে স্বাধীনভাবে নিজের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সকলের কল্যাণের ফয়সালা করেন। ধর্ম সবার জন্য খিলাফত, এই বুঝ সবার মধ্যে ভিন্ন ধর্মের পয়দা করে দেন। পুরুষদেরকে আপনি হেফাজত করেন, তাদেরকে নিয়ে দেন। اللهم يستغفر الله لكل مسلم ومسلمة يجد الله لكل مسلم ومسلمة ঈমান ও আমলের সাথে রাখেন, ঈমান ও আমলের সাথে রাখেন। যে কোনো গুনাহ করে সেটা সে করে নিজের বিরুদ্ধে নিজেরই, যদি এসে নিজেকে যার বোঝা যে কোনো নেক কাজ